হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 44 নম্বর এপিসোড এবং 45 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি ওই শর্ট গিয়ে লেগে যায় সাইয়ের শরীরে। তারপর উরুচিমারু বলে, মনে হচ্ছে তোমার ভেতরে কোনো ম্যানার বলতে কিছুই নেই। আর তখন দেখতে পাই ওইটা সাই ছিল না, ওইটা ওর একটা ইং দিয়ে তৈরি ক্লোন ছিল। তারপর ওই শর্ট সাপে বদলে উরুচিমারুর কাছে চলে আসে। উরুচিমারু বলে, যখনই তুমি তোমার সুপিয়ারকে ফ্রেশ করবে সব সময় ডাইরেক্টলি ফ্রেশ করবা। তখনই দেখি সাই মাটির ভেতর থেকে বের হয়ে আসে। ওইদিকে ব্রিজে ইয়ামাটো নিজের জোর দিয়ে নাইন টেলকে সাপ্রেস করছিল, যে কারণে নারুটোর অনেক কষ্ট হচ্ছিল। ফাইনালি কিছুক্ষণ চেষ্টা করার পর ইয়ামাটো সফল হয়ে যায় আর ফোরটেলের চাকরা কন্ট্রোলে চলে আসে। তারপরে ওখানে পিলার গুলোকে সরিয়ে দেন। তখনই দেখি নারুটো মাটিতে লুটিয়ে পড়ে। সাকুরা ওর দিকে দৌড়াতে শুরু করে আর চিল্লাতে থাকে নারুটো নারুটো বলে। ওইদিকে সাই মাটির ভেতর থেকে বের হয়ে আসে। উরুচিমারু বলে, তো ঠিক আছে এখন বলো। তখন সাই বলে, সত্য কথা বলতে আমার মাস্টার ডানজো আপনার সাথে অনেক আগেই দেখা করতে চেয়েছিল, যখন আপনি লিবলিজকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন। ওদেরকে গাছের পেছন থেকে ইয়ামাটোর ক্লোন লুকিয়ে দেখছিল। এইদিকে ব্রিজে নারুটোকে সাকুরা নিজের মেডিকেল নিনজুৎসু দিয়ে ঠিক করার চেষ্টা করছিল আর মনের ভেতরে ভাবছিল নারুটো অনেক ধীরে ধীরে হিল হচ্ছে, কিন্তু আগে অনেক দ্রুত হিল হয়ে যেত। তারপর ইয়ামাটোর মাস্টার জিরার বলা কথা মনে পড়ে যায়। নারুটো যখন ফোরটেলে বদলে যায় তখন নারুটোর উপরে নাইন টেলের চাকরা বর করে। বর্তমানে দেখি ইয়ামাটো বলে, আমি ভাবিনি ফোরটেল এত পাওয়ারফুল হবে। সাকুরা ওর সম্পূর্ণ জোর দিয়ে নারুটোকে হিল করছিল, কিন্তু তখনও ওর গা ব্যথা করতে শুরু করে, যেটা আবার ফোরটেলের অ্যাটাকের কারণে হয়েছিল। কিন্তু তারপরও সাকুরা নারুটোকে হিল করে যাচ্ছিল। সাকুরা ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি যে জুৎসু নারুটো এর উপরে ইউজ করেছেন ওটা কি আমাকে শেখাতে পারবেন? ইয়ামাটো বলে, এটা সম্ভব না, কারণ ওই জুৎসু একমাত্র আমিই করতে পারি, কারণ ফার্স্ট হুকাগে হাসিরা মার্সেল আমার ভেতরে আছে। যদিও আমি একটা এক্সপেরিমেন্টালের ফল, তারপরেও আমি এই জুৎসু ব্যবহার করতে পারি। আর নারুটোর গলায় যে নেকলেস আছে ওটা ফার্স্ট হুকাগের চাকরা ক্রিস্টাল, যেটা শুধুমাত্র ওনার চাকরাতে রেসপন্স করে, যে কারণে উনি যে কোনো জিন্দুরিকে কন্ট্রোল করতে পারতো, আর যার জন্যই তাকে ফার্স্ট হুকাগে নির্বাচন করা হয়েছিল। এটাই একটা কারণ যার জন্য আমাকে তোমাদের কমান্ডার নির্বাচন করা হয়েছে। তারপরে আমরা দেখি নারুটো অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। সবসময় এটাই হয়, সবসময় আমি নারুটোর জন্য কিছুই করতে পারি না। তখনই আমাটো বলে, ঠিক এরকম না, তুমি ওর জন্য অনেক কেয়ার করো, যেটা আমি দেখেই বুঝে গেছি সাকুরা। তখন ওই নারুটোর হুঁশ ফিরে আসে। নারুটো বলে, সাকুরা, আর উঠে বসে। সাকুরা ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। নারুটো বলে, আমার কিছুই মনে পড়ছে না, আমার এতটুকু মনে আছে যে আমি উরুচিমারুর সাথে লড়াই করছিলাম আর আমি এখানে কিভাবে চলে আসলাম। নারুটো সাকুরার দিকে তাকিয়ে বলে, তুমি কান্না করছো কেন সাকুরা? সাকুরা বলে, এটা কিছুই না, ও একটু চোখের ভেতরে ধুলা ঢুকে গিয়েছিল। নারুটো লাফ মেরে বলে, বুঝে গেছি, নিশ্চয় সাই তোমাকে কিছু বলেছে, তাই না সাকুরা? আমাকে খালি একবার বলো ও কই আছে। সাকুরা বলে, না, ও আমাকে কিছু বলেনি। ওইদিকে সাই উরুচিমারুকে সব কথা বলে আর ইয়ামাটোর ক্লোন ওদেরকে দেখছিল। তারপর উরুচিমারু বলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাকে একটা রিজন দাও যাতে তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারি। সাই ওর ব্যাগ থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল আর তখনই পেছন থেকে কাবুটো এসে সাইয়ের উপরে অ্যাটাক করে দেয় আর বলে, তুমি এখানে কি করছো? উরুচিমারু বলে, যেতে দাও ওকে কাবুটো, ও আমাদের শত্রু না। সাই বলে, ওই স্ক্রলটা পড়ো, ডানজু দিয়েছে তোমাদের জন্য। তারপর উরুচিমারু ওই স্ক্রলটা খুলে পড়ে। কাবুটো বলে, লর্ড উরুচিমারু, কি লেখা আছে ওতে? উরুচিমারু বলে, কাবুটো ওকে যেতে দাও, কাবুটো ওকে ছেড়ে দে। তখন উরুচিমারু বলে, কাবুটো চলো, আমাদেরকে এখন যেতে হবে। তারপর তিনজনেই ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন গাছের পেছনে থাকা ইয়ামাটোর ক্লোন বলে, যেটার বয়স ছিল ওইটাই হলো। এইদিকে ব্রিজের এখানে নারুটো উঠার চেষ্টা করছিল। ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে সবকিছু খুলে বলে আর বলে যে সে উরুচিমারুর পিছু নিচ্ছে। তারপর ইয়ামাটো সবাইকে জানায় সাই উরুচিমারুর সাথে চলে গেছে, এখন সবাই আমার পিছু করো। তারপর সবাই ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে উরুচিমারু আর নারুটো লড়াই করেছিল। নারুটো ওই জায়গায় দেখে বলে, ওখানে ব্রিজ ভেঙে আছে আর ওখানে দেখে মনে হচ্ছে ব্যাটেল হয়েছে। কেউ কি আমাকে বলবে এখানে কি হয়েছে?
ইয়ামাটু বলে তুমি সত্যি জানো না এখানে কি হয়েছে। ওইটা হয়েছে যেটা মাস্টার জিরিয়া বলেছিল, নারুটোর ভেতরে যখনই পোর্টাল অ্যাপিয়ার হয় তখনই পোর্টালের মাইন্ড ওভারটেক করে নেয়। নারুটো বলে তাহলে আমি এতক্ষণ হুঁশে ছিলাম না, কিন্তু কেন? সাকুরা বলে উরুচিমারু তোমাকে মেরেছিল, যে কারণে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। নারুটো বলে কি মজা করছো নাকি? সাকুরা সাইয়ের পিকচার বুক দেখতে পায় আর বলে ও এটা সেরে গেছে কেন? ইয়ামাটু বলে এখানে ওদের অল্প লড়াই হয়েছিল। সাকুরা বলে এগুলো আপনি কিভাবে জানেন? ইয়ামাটু বলে এখানে আমার একটা ক্লোন ছিল, ও এগুলো দেখেছে আর আমাকে সব কথা রেডিওতে বলেছে। সাকুরা বলে তাহলে সাইয়ের কি হয়েছে? ইয়ামাটু বলে সাই উরুচিমারুদের সাথে কথা বলেছিল, তারপর তিনজনই এখান থেকে চলে গেছে। নারুটো বলে তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন সাই আমাদের ধোঁকা দিছে? সাকুরা বলে হ্যাঁ এটা হতে পারে, কারণ লেডি সোনাডে এ ব্যাপারে আমাকে কিছু বলেছিল। তারপর সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞাসা করে আপনি কি ডানজোর ব্যাপারে কিছু জানেন? ইয়ামাটো বলে হ্যাঁ আমি জানি। নারুটো বলে আমি তো কখনো শুনিনি এই ব্যাপারে। ইয়ামাটো বলে ও হুকাগে হতে চাইতো, তাই ও সব সময় হুকাগের বিরুদ্ধে থাকতো। এটার সম্ভাবনা আছে যে সাইকে কোনো মিশন দিয়েছে ডানজো। নারুটো বলে তার মানে ও এতক্ষণ আমাদের ইউজ করেছিল যাতে উরুচিমারুর কাছে পৌঁছাতে পারে। তখন ইয়ামাটো বলে আমি বুঝে গেছি ডানজো কোন প্ল্যান করছে, ব্লিজকে ধ্বংস করার জন্য সে প্ল্যান করছে। এটার কি মানে যে ও ব্লিজকে ডিস্ট্রয় করতে চায়? এটা তো অনেক পুরাতন কথা। তারপর ইয়ামাটো বলে আমি বুঝাতে চাইছি প্রেজেন্ট ব্লিজকে। সাকুরা বলে প্রেজেন্ট ব্লিজ এর মানে লেডি সোনাডে? ইয়ামাটো বলে হ্যাঁ আমারও ভয় হয় যে এটা না হয়। নারুটো বলে এটা হতে পারে না, আমার এই ষড়যন্ত্র মাথায় ঢুকছে না। সাইয়ের বস যে আবার থার্ড হুকাগের বিরুদ্ধে হেড করে, সে আবার ব্লেজকে ডিস্ট্রয় করে, বা লেডি সোনাডের মানে কি বুঝাচ্ছে? সাকুরা বলে লেডি সোনাডে থার্ড হুকাগের পছন্দের মানুষদের মধ্যে একজন। ইয়ামাটো বলে শুধু লেডি সোনাডে না, সম্পূর্ণ লিভ ব্লিজ থার্ড হুকাগের দেখানো পথে চলছে, যেটা আবার ডানজোর একদমই পছন্দ না। কিন্তু লিভ ব্লিজের বেশিরভাগ মানুষই বর্তমান হুকাগের উপরে বিশ্বাস করে। তখনই সাকুরা বলে গাজা আবার একটা প্ল্যান করছে না তো? এটা উরুচিমারু একবার করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখি যখন উরুচিমারু লিভ ব্লিজে অ্যাটাক করেছিল সাউন্ড নিনজাদের সাথে মিলে। বর্তমানে ইয়ামাটো বলে ডানজো একটা প্ল্যান করছে অ্যাটাক করার জন্য, তবে এইবার উরুচিমারুকে সাথে করে। তবে ওর প্ল্যান যদি এইবার সফল হয় তাহলে লেডি সোনাডে আর হুকাগে থাকবে না। নারুটো বলে ওরা তাহলে আবার লিভ ব্লিজকে বরবাদ করতে এসেছে। সাকুরা বলে শুধু এটাই না, ও নিজের মতো করে লিভ ব্লিজকে রিবিল্ড করবে এবং ব্লিজের নতুন হুকাগে হয়ে যাবে। এটা শুনে নারুটো অনেক রেগে যায়। ইয়ামাটো বলে ডানজো এখন কেন এগুলো করছে জানো? সাকুরা বলে কারণ ব্লিজে 3 বছর আগে উরুচিমারু অ্যাটাক করেছিল। এতদিন উরুচিমারুর জন্য এনাফ টাইম ছিল রিকভার করার জন্য, আর এইবার যখন উরুচিমারু ব্লিজে অ্যাটাক করবে ডানজোর কাছে খবর থাকবে ব্লিজে কি চলছে। নারুটো বলে তার মানে সাইয়ের টপ সিক্রেট মিশন? সাকুরা বলে হ্যাঁ হতে পারে, ওরা উরুচিমারুর সাথে টিম আপ করতে চায় যাতে এবার একসাথে অ্যাটাক করতে পারে। তারপর ইয়ামাটো বলে আমাদের জলদি সাইয়ের কিছু একটা করতে হবে। তারপর আমরা দেখি উরুচিমারুর কাছে কাবুটো এসে বলে লর্ড উরুচিমারু। উরুচিমারু বলে হ্যাঁ আমি জানি কেউ আমাদের ফলো করছে। কাবুটো জিজ্ঞাসা করে তো আমাদের কি করা উচিত এখন? উরুচিমারু বলে তুমি অলরেডি জানো তোমার কি করতে হবে। তখনই কাবুটো পেছনে ঘুরে আর নিজের কুনাই দিয়ে অ্যাটাক করতে যায়। তারপর আমরা পেছনে দেখি সাইকে। এইদিকে সাকুরা বলে আমরা ওকে এইভাবে মেরে দেব। ইয়ামাটো বলে আমার ক্লোন উরুচিমারুদের পিছু নিচ্ছে, কিন্তু সঠিক জানি না ওরা এখন কোথায়। তারপর নারুটো অনেকটা এক্সাইটেড হয়ে যায় আর বলে চলো সবাই যাওয়া যাক। তখনই নারুটো বেহুশ হয়ে যায় আর নিচে পড়ে যায়। সাকুরা নারুটোর কাছে যায়, নারুটোকে উঠানোর চেষ্টা করে আর ভাবে নারুটো অনেক হাঁপিয়ে গেছে ফাইট করার কারণে। তখন ইয়ামাটো বলে আমাদের কাছে বেশি সময় নেই। সাকুরা বলে হ্যাঁ আমি জানি আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের দ্রুতই কিছু একটা করতে হবে। কিন্তু তখন ওই ইয়ামাটো বলে আমাদের ওকে এখানে ছেড়ে যেতে হবে। সাকুরা বলে ওকে ছেড়ে যেতে হবে? কেমন কথা বলছেন আপনি? কাকাশি সেন্সে থাকলে এমন কখনোই করতো না। নারুটো বলে কোনো ব্যাপার না সাকুরা, আমি চলতে পারবো। কিন্তু নারুটো অনেক কষ্ট হচ্ছিল। ইয়ামাটো বলে আমি জানি তুমি কি বলতে চাচ্ছ, আমি কাকাশির সাথেও কাজ করেছি আর আমি জানি কাকাশি কেমন মানুষ। কাকাশি আর আমি ডিফারেন্ট মানুষ, আমি ওয়াদা করতে পারবো না যে আমাদের দুজনের কিছুই হবে না। আর তোমরা এখন এমন কোন নিনজা না যে কোনো শিল্ডের দরকার হবে, কারণ তোমরা এখন সম্পূর্ণ পারফেক্ট নিনজা আর নিজের রেসপন্সিবিলিটিস নিজেকেই নেওয়া লাগবে। আর আমরা যদি এখানে থেমে থাকি তাহলে আমরা ফেল হয়ে যাব। আর উরুচিমারু যদি হাতের বাইরে যায় তাহলে ভুলে যাও ওকে আর পাওয়ার কথা। তখনই নারুটো বলে সাকুরাও রেডি হয়ে যায় যাওয়ার জন্য। ইয়ামাটো জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে নারুটো তুমি কি চলতে পারবে? নারুটো বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু তখন নারুটো কাঁপতে শুরু করে। এটা দেখে সাকুরা ঘাবড়ে যায়, কিন্তু নারুটো বলে আমরা যদি এখনই লিভ ভিলেজে ফিরে যাই তাহলে যা যা এ পর্যন্ত করেছি সবই ব্যর্থ হয়ে যাবে। ইয়ামাটো বলে ঠিক আছে, তুমি যদি চলতে না পারো তাহলে আমরা তোমাকে ওখানেই ছেড়ে যাব। তারপর সবাই জঙ্গলের দিকে চলে যায়। ওইদিকে দেখি ইয়ামাটোর ক্লোন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন ও দেখতে পায় আর আমরা জানতে পারি ওটা সাইয়ের বডি ছিল। ইয়ামাটোর ক্লোন বলে মানতে হবে উরুচিমারু তোমার চালাকি। তারপর দেখি নারুটো চলতে চলতে বেহুশ হয়ে যায়, কিন্তু কোনোভাবেই নিজেকে সামলে নে। কিছু দূর যাওয়ার পর সাকুরার হাত স্লিপ হয়ে যায়, যে কারণে সাকুরা নিচে পড়ে যেতে লাগে। নারুটো এগিয়ে যায় বাঁচানোর জন্য, কিন্তু ওকে ধরতে পারে না। আর তখনই ইয়ামাটো ওখানে এসে সাকুরাকে বাঁচিয়ে নেয়। নারুটোর কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? কিন্তু তখনই সাকুরার হাতে ব্যথা হতে শুরু করে। নারুটো বলে এখানে ব্যথা কিভাবে পেলে? সাকুরা বলে এটা উরুচিমারুর কারণে হয়েছে, আর আমার বেশি একটা ব্যথা হচ্ছে না। ইয়ামাটো বলে ঠিক আছে সাকুরা, টিমের শুধুমাত্র একজন মেডিকেল নিনজা তুমি, যতক্ষণ না বেটার ফিল করছো ততক্ষণ আমরা এখানেই থামবো। সাকুরা বলে আমি ঠিক আছি, আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে ওরা অনেক দূরে চলে যাবে। আপনি কি ভুলে গেছেন আপনি কি বলেছিলেন আমাদের? ইয়ামাটো বলে ওটা আমি বুঝি, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। নারুটো তখন বলে হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামাটো ঠিকই বলেছেন, তুমি অনেক ইম্পর্টেন্ট আমাদের এই মিশনের জন্য। তোমার পাওয়ারের ব্যাপারে কিভাবে বলতে পারি, যেটা একদম মনস্টারের মতো, যেটা আমাদের খুবই জরুরি। এটা শুনে সাকুরা রেগে যেতে শুরু করে আর বলে তুমি মনস্টার না বলে আমার প্রশংসা করতে পারো না। নারুটো বলে ঠিক আছে, এখন থেকে আমি আর বলবো না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে বর্তমানে আমাদের সাথে সাই আর নাই। নারুটো তুমি আমার পার্টনার হবে, চলো একটা স্ট্র্যাটেজি বানাই। সাকুরাকে দেখি নিজের আঘাতকে ঠিক করতে। উরুচিমারু আর কাবুটোকে দেখি। উরুচিমারু বলে এখন ওরা আর আমাদের পিছু নিচ্ছে না, তোমাকে ধন্যবাদ কাবুটো। ওইদিকে দেখি ইয়ামাটোর ক্লোন রশি কাটছিল, কিন্তু তখনই ওর উপরে কুনাই দিয়ে অ্যাটাক হয়ে যায়, কিন্তু উনি যেমন তেমন করে ওখান থেকে বেঁচে যায়। ওইদিকে কাবুটো বলে আমার কাছে একটা আইডিয়া আছে, কেননা ওকে আমরা এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করি। তারপর নারুটো আর ইয়ামাটোকে দেখি, তখন ইয়ামাটোর ক্লোন ওদেরকে ইনফর্ম করে যে ও সায়ের ফেক বডি পেয়েছে। তখন ইয়ামাটোর ক্লোন নোটিস করে ওই বডিতে পেপার বোমা রাখা। উনি ওখান থেকে সরে আসে আর বোমা ফেটে যায়। ওইদিকে নারুটো জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ইয়ামাটো প্ল্যান বলুন। ইয়ামাটো বলে তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। সাকুরার আঘাত উরুচিমারুর জন্য হয়নি, ওটা তুমি সাকুরাকে দিয়েছো। এটা শুনে নারুটো শক হয়ে যায়, আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।